আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাশ্মীরের সবথেকে সৌন্দর্য এবং মনোরম পরিবেশ ডাল লেক। তবে কিন্তু এই ডাল লেককে শ্রীনগরের মুকুট এবং রত্ন বলা হয়। ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য বেস্ট জায়গা। তবে এই ডাল লেক কিন্তু রাত্রেবেলায় তার রূপ চেঞ্জ করে আলোকসজ্জায় সজ্জিত হয় এই ডাল লেক। আজকে হাউস বোটে থাকবো, তার এক্সপিরিয়েন্স দেবো। আর এখন চলে এসেছি আমি হাউস বোটে। তো হাউস বোটে দেখবো রুমে কি কি আছে ফ্যাসিলিটি। দাদা বাড়ি কোথায়? আমাদের কাশ্মীরে বাড়ি, কিন্তু দাদা বাংলা জানে। কলকাতা যায়। আচ্ছা, তো তার বাংলা ভালো জানো তুমি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি আছি বালটালে। তো বালটালের এখন বাস স্ট্যান্ড আর ট্যাক্সি স্ট্যান্ডের এখানে আছি। আর আমি এখন যাব শ্রীনগর। এত দূর এসেছি, শ্রীনগরটা কাশ্মীরটা ঘুরে যাব। পার্সোনাল গাড়ি অনেক আছে, 300 থেকে 400 টাকার মধ্যে বা 500 টাকার মধ্যে এমনি পেয়ে যাবে। তো এখন আমরা 400 টাকা করে একটা গাড়ি পেলাম। তো এখন যাবো শ্রীনগর, চলো যাওয়া যাক। ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বালটাল থেকে শ্রীনগরের পথে 93 কিলোমিটার অতিক্রম করব। টাইম লাগবে 2 ঘন্টা। আর পাহাড়ি এলাকাতে মানে এই পার্সোনাল গাড়িতে মজাটাই আলাদা, উপভোগ করতে ভিউ আলাদা। তো এখন যাচ্ছি আমরা শ্রীনগর। তো শ্রীনগরে যে কিছু সাইট সিন আছে সেগুলো করবো আজকে। তো তারপরে কাশ্মীর ভবন তোমাদের দেখাবো। এই পর্বতে হবে কাশ্মীর ভবন এই ট্যুরে, মানে এই ব্লগ স্টার্টিং হচ্ছে শুধু কাশ্মীর ভবন হবে। আর আমাদের ড্রাইভার ঠিকঠাক আছে মোটামুটি, ফার্স্ট ক্লাস। আর গাড়িতে ভিউটা উপভোগ করছি সুন্দর। তো যাওয়া যাক শ্রীনগরের উদ্দেশ্যে। ফাইনালি এই মুহূর্তে আমরা ক্রস করছি সোনমার্গ। তো সোনমার্গের বাজারটা তোমরা দেখতে পাচ্ছ। সোনমার্গে প্রচণ্ড এই মুহূর্তে কিন্তু সকাল সকাল ভালোই ভিড় রয়েছে। আর এই সোনমার্গ কিন্তু বরফের দিনে কিন্তু পুরো ঢাকা থাকে, মানে যাওয়া যাবে না এই রাস্তার মধ্যে, এতটা বরফ দেখতে পাবো। কিন্তু এখন কিন্তু বরফের টাইম নয়, তার জন্য কিন্তু এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। এখনও দারুণ লাগে, প্লাস যখন বরফ থাকে তখনও কিন্তু অসাম লাগে। এই কাশ্মীর ভবনের কিন্তু এই ছোটো ছোটো স্পটগুলো কিন্তু সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর, এগুলো কিন্তু টোটালি কিন্তু বরফের দেশ আর কি। আর এখনও কিন্তু আমাদের শ্রীনগর যেতে কিন্তু এখনও 85 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। এখনও মোটামুটি 1.5 ঘন্টা কিন্তু অতিক্রম করতে হবে আমাদেরকে। তারপরে তোমাদেরকে দেখাবো স্বপ্নের জায়গা ডাল লেকের এক্সপিরিয়েন্স। যাত্রার পরে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি মিনিগাঁও। তো এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর তারপরে আবার শ্রীনগরের জন্য উদ্দেশ্যে রওনা দেবো। তো কিছু খেয়ে নিই গা, যাওয়া যাক। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা গাড়িতে চাপবো, চলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা পৌঁছে যাব শ্রীনগর, আর কিছুটা দূর আছে। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি শ্রীনগর। আর শ্রীনগরের দেখতে পাচ্ছ আর কিছুটা পথ অতিক্রম করার পরে কিন্তু আমরা ডাল লেকে প্রবেশ করব। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই ডাল লেক বা কাশ্মীর কিন্তু স্বপ্নের জায়গা। সেই স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু বাড়ি থেকে অলরেডি আমি বেরিয়ে পড়েছিলাম। অমরনাথ যাত্রা কমপ্লিট করার পর কিন্তু আমি এখন এই মুহূর্তে ডাল লেকের সামনে। তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, সাইডে কিন্তু পাহাড় আর ডান দিকে আমার সাইডে কিন্তু লেক। আজকে আমি প্ল্যান করেছি যে ডাল লেকের হাউস বোটে আজকে আমি সারা দিনটা কাটাবো।
তো তার ফুল এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেবো, আমি নিজেও এক্সপিরিয়েন্স করব, কত কি খরচা তার ফুল ডিটেলস বা ফুল ইনফরমেশান আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো। শুধু শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গাড়ি থেকে নেমে এই মুহূর্তে শিকারি করে হাউস বোটের দিকে যাচ্ছি। নামার সাথে সাথে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে থাকবে, তাদের সাথে শিকারি করে চলে এসো একদম লেকের মধ্যে। তো এখানে হাউস বোট দেখে তাদের সঙ্গে কিন্তু বার্গেনিং করে নেবে, ওরা কিন্তু হাই রেট বলে। আমি তো প্রচুর এক্সাইটেড যে লাইফে ফার্স্ট টাইম হাউস বোটে সারা দিনটা কাটাবো, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আমরা ট্যাক্সি থেকে নেমে মানে গাড়ি থেকে নেমে এখন রুম খোঁজার জন্য বেরিয়েছি। বাট তার জন্য এখন আমি ডাল লেকের মানে নদীর মধ্যে এসেছি। তো ওখানে একটা রুম দেখাবো বললো একটা কাকা, তো এই রুমটা দেখবো, যদি ভালো হয় তাহলে আজকে এখানেই স্টে করে যাব। চলো যাওয়া যাক। আমি এখন বালটাল থেকে শ্রীনগর চলে আসার পর এখন আমি চলে এসেছি ডাল লেকে। তো ডাল লেকের এই যে ভিউ দেখতে পাচ্ছ তোমরা, সে হচ্ছে অসাম ভিউ। আর এখানেই আমরা ডাল লেকে আজকে ভাবলাম হাউস বোটে থাকবো। তার কারণ হচ্ছে হোটেল তো সবসময় থাকি, ট্রেন্ডে থাকলাম, ওই নিউ এক্সপিরিয়েন্স করলাম। তো আজকে হাউস বোটে থাকবো, তার এক্সপিরিয়েন্স দেবো। আর এখন চলে এসেছি আমি হাউস বোটে। তো হাউস বোটে দেখবো রুমে কী কী আছে ফ্যাসিলিটি। এ হচ্ছে হাউস বোট। তো হাউস বোটে আমি এন্ট্রি করবো এখন। এ হচ্ছে সুন্দর ভিউ, এখানে ইভিনিং দিকে দাঁড়িয়ে থাকা যাবে, সুন্দর বিউটিফুল। আর এ হচ্ছে রুম, এখানে সুন্দর বেড রয়েছে বসার জন্য, লাইটের সুব্যবস্থা রয়েছে, আর চার্জিং পয়েন্ট, ফ্যান। এটা হচ্ছে একটা আয়না বড়। আর এ হচ্ছে ভিউ, ভিতরে প্রবেশ করব। এ হচ্ছে গেট, এ হচ্ছে রুম। এখানে আয়না রয়েছে, ফ্যান, লাইট, আর এরকম ভিউ রয়েছে এদিকে। দুজনে থাকার জন্য বেড রয়েছে এখানে, চার্জিং পয়েন্টও আছে এখানে। এবার দেখব টয়লেট, লাইট আছে, পর্দা, এরকম একটা গেট রয়েছে, যাই হোক। আর বেসিন, হাতটা ধোয়ার জন্য জলটাও ঠিকঠাক পড়ছে। আর এটা টয়লেট একটা, আর এরকম পর্দা রয়েছে। আর চান করার জন্য এরকম একটা রয়েছে, বেশ ভালো, কাজ টাজ রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এদিকে। পেস্ট মোটামুটি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা ঠিকঠাক। এই হাউস বোটের যদি ভাড়ার কথা বলা যায়, হাউস বোটের আমরা যেটা করলাম সেটা মোটামুটি 1200 টাকা একদিনের জন্য। আর এর থেকে আরও যদি আরও একটু স্টাইলিশ বা আরও দামি নিতে যাও তাহলে ওটা পড়বে প্রায় 1200, 1500, 1800, বিভিন্ন ধরনের বিভিন্ন দামের মধ্যে রয়েছে। তো আমরা মোটামুটি একটা নিলাম, ভালো, খারাপ না, চলে যাবে। এক্সপিরিয়েন্সটা একটু আলাদা, ফিলটা দারুণ হচ্ছে। কাশ্মীরের ফার্স্ট টাইম ডাল লেকে রাত দিন কাটাবো, এটাই হচ্ছে সব থেকে বড় এক্সপিরিয়েন্স। আর কি বলবো তোমাদেরকে, চটপট ফ্রেশ হয়নি, তারপরে দেখা হচ্ছে। সময় 6:30, এখন বেরিয়ে পড়েছি কাশ্মীরের মার্কেট, মানে ডাল লেকের মার্কেট এটা। আর এখানে যেতে যেতে দেখি একটু ঘুরবো। আর যেগুলো পার্কগুলো, গার্ডেনগুলো ছিল সেগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে। দেখা যাক, এখন আপাতত এই মৌসুম্বির জুসটা খেয়ে নিই, তারপরে এইটা ঘোরা যাবে, দেখা যাক। বিউটিফুল ওয়েদার। এখন 6:35 বাজছে, তাও এখন মনে হচ্ছে 3টে বাজছে, ডিফারেন্সই আলাদা। এই হচ্ছে ডাল লেকের বিউটিফুল লোকেশন, অসাম অসাম, क्या বলবো। চারিদিকে পাহাড়, তার মধ্যে মার্কেট, একটা অসাম ফিলিংস। তার মাঝেই খুঁজে পেয়ে গিয়েছি আমাদের মুড়ি, ঝালমুড়ি, মটর, চানাচুর, ছোলা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে এটা একবার ট্রাই করব। কাশ্মীরে এসে মুড়ি ভাবার বিষয়, এই নিউ এক্সপিরিয়েন্স, চলো ট্রাই করব। মার্কেটে ঘুরতে ঘুরতে এক পেয়ে গেছি বাঙালি মুড়ি, মানে বিহারে বাড়ি, বাংলা টানা সবই জানে, বাঙালি বলতে পারো একরকম।
কতদিন ধরে করছো? 2 মহিনা এসেছো এখানে নাকি কাশ্মীরে? বাহ, খুব ভালো লাগলো কাশ্মীরে এসে বাঙালি মুড়ি খেতে পেলাম, এটাই অনেক। কাশ্মীরে এসে ঝালমুড়ি আর কি চায়, এই ঝালমুড়ি আর এই ডাল লেগে লোকেশন বিউটিফুল। যে 6:50 আমরা এখন চলে এসেছি ডাল লেগের নিউ এক্সপিরিয়েন্স বলতে এখানে ডাল লেগে আমাদের গার্ডেন ঘোরার কথা ছিল, বাট 7টা মানে পর্যন্ত খোলা থাকে, তারপরে খোলা থাকে না। তাহলে ভাবলাম যে ডাল লেগের এই নৌকার এক্সপিরিয়েন্সটা করে নিই। তো আমাদের এটা শেয়ারিং, তো শেয়ারিং আমাদের 200 টাকা করে বললো পার হেড। নতুন নিউ এক্সপিরিয়েন্স। ভিউটা দেখো, ভিউটা लोटस लेक है, लोटस लेक। लोटस लेक है। हाँ, ये सारा लोटस लेक है। लोटस लेक है। वाओ, ये सारा लोटस लेक है। लोटस लेक है। ठीक है, कोई बात नहीं। वाओ, আমাদের কাকা চালাচ্ছে আর গাইডের মাধ্যমে সব কিছু বোঝাচ্ছে কোনটা কোথায় কি আছে না আছে, নামগুলো বলছে। इसके ऊपर क्या पड़ेगा? लोटस। ওয়াও, আর আমরা কিন্তু এইখানেই হাউস বোটের মধ্যেই আছি। এটা পুরো জঙ্গল, ঠিক আছে, জঙ্গলে ভরে গেছে অলরেडी। झील के अंदर। क्या बोला, फिर से बोलिए? चेचीपुर गांव। चेचीपुर गांव। हाँ, लेफ्ट साइड। इधर आने जाने का छोटा छोटा नाव रहता है बाहर जाने का। বাহ, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে ছোট ছোট ঘর আছে, বস্তি আছে, তারা কিন্তু আসা যাওয়া কিন্তু এই নৌকার মাধ্যমে কিন্তু আসা যাওয়া করে। বাজার যদি যায় কেউ তাহলে ওরা নৌকার মাধ্যমে আসা যাওয়া করে এখানে, যেমন দেখতে পাচ্ছ। আর ছোট ছোট এখানে বস্তি রয়েছে, ছোট ছোট দোকান রয়েছে। এখানে জলের মধ্যেই রয়েছে আমাদের দোকান, অনেক কিছু কিনতে পারো, বিস্কিট টিস্কিট হাবি যাবি যা নটকনের মধ্যে যা পাওয়া যায়। আর এই হচ্ছে তার ওয়াও, और राइट साइड में शंकराचार्य मंदिर है, ऊपर पहाड़ी के ऊपर शंकराचार्य मंदिर है। हाँ हाँ, वो गाना हुआ जय शिव शंकर कांटा लगे न कांटा। अजय का जय जय शिव शंभु होगा ना। এখন চলে এসেছি গোল্ডেন লেক। তো এখানে অনেক কিছু মানে লাক্সারি মানে হাউস বোট পাওয়া যায়। এখানে 2000 থেকে 10,000-এর মতো রেটও পাওয়া যায় এই সাইডগুলোতে। আর এই মাঝখানে এই লেকের মধ্যেই কিন্তু রিসর্ট রয়েছে, রিসর্ট রেস্টুরেন্ট সব কিছুই পেয়ে যাবে। এক আলাদাই এক্সপিরিয়েন্স ভাই। কাশ্মীরে কোথাও ঘুরুক না ঘুরুক, ডাল লেক অবশ্যই ঘোরো, একটা আলাদা অনুভূতি। ভুট্টা, ঘুগনি, চা এগুলো বিক্রি করা হচ্ছে এখানে। কাশ্মীরে এসে যে ঘুগনি পাওয়া যাবে এটাই অনেক। আর এই দিকে যেগুলো আছে এখানে কাকা এখানে হাট টার বিক্রি করছে, সব বিজনেস। নৌকার মধ্যে সব কিছু আর কি, মানে তুমি ডাল লেকে এলে এই নৌকার মধ্যে সব কিছু পেয়ে যাবে আর কি, সুযোগ সুবিধা। সামনের ভিউটা দেখো, অসাম। সামনে এই কারণে বসলাম না, তখন হচ্ছে এদিকে ক্যামেরা করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তার জন্য একদম পেছন দিকে বসলাম, बेटर। फिर उधर से जाना है आगे, व्यू पॉइंट्स आएगा, आगे मार्केट वार्केट आएगा, उधर रुकेगा, थोड़ा कम करेगा उसमें अगर जाएगा। हमारा भी এখানে ওপেন লেক, आगे ओपन लेक, আগে এরপর থেকে কিন্তু ওপেন লেক। আর তার সাথে সাথে কিন্তু আমাদের সব যেতে যেতে চা খেতে পাচ্ছি। এখানে প্রিয় জিনিস চা পেয়ে যাচ্ছি,
এখানে চা বিক্রি হচ্ছে, দেখাচ্ছি দাও। চা 30 টাকা করে, চা কাশ্মীর স্পেশাল চা, স্পেশাল চা। এই লেকের মধ্যে এবার চাটা টেস্ট করবো। এটা হচ্ছে কাশ্মীরি চা। চায়ের মধ্যে একটা কি ভাসছে জানি না, টেস্ট করে দেখবো। একটু টেস্ট আলাদা, বাদাম, এলাচ, অনেক কিছু দেওয়া আছে। লেকের মধ্যে সব কিছু পেয়ে যাবে। বহুত বড়িয়া। এখানে রেস্টুরেন্টও আছে, দাঁড়িয়ে কিন্তু তুমি রেস্টুরেন্টে খাবারও খেতে পারবো, সব কিছু। আর এখানে নেকলেস ফেকলেস বিক্রি হচ্ছে মেয়েদের। একটা আলাদাই অনুভূতি আর কি, এক্সপিরিয়েন্স কি বলবো, না এলে বোঝা যাবে না। এই আমরা লেক আর লেকের মধ্যে আছি, জলের মধ্যে আছি, তার সাথে সাথে ধারে ধারে কিছু দোকান আছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক সস্তা মার্কেটে পাওয়া যায়, যেটা বললো দাদা। আর হ্যাঁ, এখানে হ্যাঁ নিচ্ছি আমি তো। এখানে দেখবো কি কি জিনিস আছে না আছে, নতুন একটা এক্সপিরিয়েন্স করবো। তো দোকান এন্ট্রি করব, দেখি কি কীরকম। এক আলাদা জায়গা, আলাদা এক্সপিরিয়েন্স। চলো ঢোকা যাক। মানে কাশ্মীরের মতন জায়গায়, মানে এখানেও বাংলার লোক, এখানেও দাদা বাংলা জানে। দাদা বাড়ি কোথায়? কাশ্মীরে বাড়ি, কিন্তু দাদা বাংলা জানে। কলকাতায় যায়, আচ্ছা। তা বাংলা ভালো জানো তুমি? বাস, এই একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখানে এলাম তো দাদা বাংলা জানে, তো জিনিসগুলো দেখি কীরকম। ঠিক আছে, যাই হোক, ট্রাই করব। আমার একটু কেনাকাটার জন্য দেরি হয়ে গেলো, তার জন্য অন্ধকার হয়ে গেছিলো। আর এই রাতের সৌন্দর্যটা দেখে নাও একবার, ডাল লেকে, উইথ ডাল লেক, একদম অসাম ভিউ। এটা হচ্ছে গোল্ডেন ডাল লেক, অসাম অসাম অসাম, কোনো কথাই হবে না। ওয়াও, এ হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য। ডাল লেকের এক্সপিরিয়েন্সটা কমপ্লিট করলাম, খুব ভালো লাগলো, নিউ এক্সপিরিয়েন্স। আর এই ডাল লেকের নৌকার মধ্যেই সব কিছু দোকানপাতি, মানে একটা মার্কেট আছে, সেখানে দামও মোটামুটি নিম্নমানের কম। এক্সপিরিয়েন্স ভালো লাগলো। আর আবার দেখি কোথায় যাই, নতুন এক্সপিরিয়েন্স। আপেল পেয়ে গেছি, আপেল খাবো এবার, কাশ্মীরি আপেল। একটা শপিং করতে গেলাম, তো এখানে বিক্রি করছিল, দাদা বলছে এমনি দিল, তো কাশ্মীরি আপেলের টেস্ট দেখবো। দারুণ খেতে, এই লেকের পাশে এভাবে বসে আপেল খাচ্ছি, এটা মজাই হচ্ছে আলাদা। চলো খেয়ে নি। গুড মর্নিং এভরিওয়ান, এখন চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন যেতে হবে এখন জম্মুর রওনাতে, দেখা যাক, বাসে যাব। বাই বাই ডাল লেক, বাই বাই ডাল লেক, আবার কোনদিন দেখা হবে পরে। চলো ভাই। তো সকাল সকাল ভিউটা দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা চেক আউট করে অলরেডি বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কিন্তু 1 নম্বর গেটে। 1 নম্বর গেট থেকে কিন্তু আমাদেরকে একটা গাড়ি করতে হবে। তো গাড়ি করে আমরা ফাইনালি পৌঁছে যাব কিন্তু কাটরা। আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে কাটরা। অলরেডি কথা বলতে বলতে তোমাদের সাথে গাড়িতে চেপে চলে এলাম। এখন কিন্তু আমাদের 222 কিলোমিটার যাত্রা অতিক্রম করে কিন্তু আমাদেরকে কাটরা পৌঁছাতে হবে। কাটরা পৌঁছে কিন্তু আমাদের একটা রুম বুকিং করে কিন্তু অলরেডি আজকের রাতটা থাকতে হবে। তো তারপরে কালকে সকাল দিকে একটা নিউ ডেস্টিনেশন তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আজকে আমরা কিন্তু এই ভগবতী যাত্রা নিবাসে কিন্তু আজকে আমরা থাকবো। কালকে তোমাদের দেখাবো মাতাজির দর্শন। ফাইনালি দেখতে পাচ্ছ যে বৈষ্ণবমাতা ট্রেকিং রুট। তো এই যাত্রা কালকে তোমাদেরকে দেখাবো। ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, শরীরের অবস্থা ঠিক নেই, তাও ভিডিও করছি।
তো কাল দেখা হচ্ছে, টাটা, গুড নাইট, জয় মাতাজি।